ভুতুরে এপিক নিয়ে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশের পরেই জেলায় জেলায় ভোটার তালিকা সংশোধন ও স্ক্রুটিনির কাজ শুরু করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। আর তা করতে গিয়েই এবার কোচবিহারের ঘটনায় চাঞ্চল্য। মাথাভাঙা বিধানসভার 2/82 নম্বর বুথে 32 জনের ভোটার কার্ডের এপিক নম্বর মিলে যাচ্ছে উত্তরপ্রদেশের বাসিন্দাদের সঙ্গে। চিন্তায় পড়েছেন ভোটাররা। বিষয়টি নিয়ে সরব তৃণমূল। আমরা প্রত্যেকেই জানি, যারা এই এলাকার মানুষ তারা আমাদের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন যে উত্তরপ্রদেশের ভোট কিছুদিন পরে হবে, যখন এই মানুষগুলো যাদের এপিক নম্বরের সঙ্গে উত্তরপ্রদেশের মানুষের এপিক নম্বর মিলে যাচ্ছে, তারা যখন তাদের ওখানে বিধানসভা ভোটে অংশগ্রহণ করবেন বা ভোটটা দেবেন, স্বভাবত কারণেই সেই এলাকার মানুষের ভোটার আইডি কার্ড বা সেই নম্বরের যে নামটা রয়েছে তার নামটা থাকবে এবং এখানকার মানুষের নামটা বাদ যাবে। মানুষ আতঙ্কে রয়েছে। এ বিষয়ে বিডিও, এসডিও ও জেলা শাসকের কাছে অভিযোগ জানানোর কথা জানিয়েছেন কোচবিহার জেলা যুব তৃণমূল সভাপতি। ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের খেতি এলাকায় এক মহিলা ভোটারের নাম রয়েছে 3টি বুথে। এদিকে এ ব্যাপারে নাকি কিছু জানেনই না ওই ভোটার বুলবুলি অধিকারী। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করায় ভোট কেন্দ্র পরিবর্তন হয় তার। তা সত্ত্বেও এখনো পুরনো ভোট কেন্দ্রে রয়ে গেছে তার নাম। ভয় তো হয়, এতদিন তো জানি না, আজকে জানার পরে তো একটু সন্দেহ হয়, ভয় লাগে। এখন কোথায় ভোট দেবো? এখানে তো ভোট দিতে হবে আমার। আচ্ছা, এটা তো এতদিন থাকার কথা, এটা করে দিতে হবে। এখন আপনি শুনলেন, কাকে জানাবেন এই বিষয়টা? পৌরসভায় জানাইতে হবে। আসরে নেমেছে তৃণমূল। বিজেপির চক্রান্তে ভুতুরে ভোটারে ছেয়ে গেছে বাংলার ভোটার লিস্ট, অভিযোগ তৃণমূলের। নাম বুলবুলি অধিকারী, স্বামীর নাম শ্যামল অধিকারী। তার ভোটের নাম আছে মাথাভাঙা 2 বিধানসভায়, নাম রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ফালাকাটা বিধানসভায়, এবং ওই মহিলা আরও নাম রয়েছে বুলবুলি অধিকারী, আর এক জায়গায় নাম স্বামীর নাম ভবেশচন্দ্র বর্মন। ফালাকাটা বিধানসভা 193 পার্টেও তার নাম রয়েছে। এটা একটা অদ্ভুত ভুতুরে ভোটারের সন্ধান। এরকম ভুতুরে ভোটারে ছেয়ে গেছে বাংলার ভোটার লিস্ট। বিজেপি চক্রান্ত করছে। তো আজকে 2 নম্বর ব্লক মাথাভাঙ্গায় আমরা কি দেখতে পাচ্ছি যে ওখানে বুলবুল অধিকারী 3 কেন্দ্রের 3টা বুথে নাম আছে, আর তিনি এইভাবে জালিয়াতি ভোট এতদিন ধরে দিয়ে এসছে। নিজের ফাঁদে নিজেই পা দিচ্ছেন। তৃণমূল নেত্রীর আজকে যা অবস্থা, যে আজকে ওনারা ভোটার লিস্টে ভুতুরে ভোটার আছেন দেখতে পেয়েছে, তৃণমূলের ভূতগুলোই সব ঢুকে আছে। তো এর বিরুদ্ধে আমরাও এইভাবে আমরা খোঁজ নিচ্ছি কোথায় কোথায় তৃণমূলের ভূত ভোটার লিস্টে ঢুকে রেখেছে। এর বিরুদ্ধে আমরাও সোচ্চার হচ্ছি। মালদার ইংরেজবাজারে ভুয়ো ভোটারের হদিশ। বিহারের বাসিন্দার নাম ইংরেজবাজার পুরসভার 18 নম্বর ওয়ার্ডের ভোটার লিস্টে। আদিত্য কুমার চৌধুরী, বিন্ধনাথ চৌধুরী ও ত্রিপুরা কুমারী চৌধুরীর নাম রয়েছে ভোটার তালিকায়। ওই 3 জনের নাম রয়েছে বিহারের ভোটার তালিকাতেও। ভুয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছে তালিকায়। বিজেপির বিরুদ্ধে অভিযোগে সরব তৃণমূল। দেখছি যে আমাদের সুব্রত চৌধুরী, ওনার বাড়ির রানিং ভোটার হচ্ছেন 4 জন। ওনার হেডের সাথে আরও 3টে নাম আমরা দেখতে পাই। তো উনি তো চিনতে পারছেন না এই 3 জন কে বা কারা। আমরা জিজ্ঞেস করলাম কোনো ভাড়া রয়েছে কি না। উনি বললেন যে না, আমার এখানে কোনো ভাড়া নেই। তো উনি বললে, আমরা জিজ্ঞেস করলাম কোনো রিলেটিভ, বলছে না, কোনো অস্তিত্ব নেই ওনাদের, আমার সাথে কোনোভাবেই রিলেটেড না। আর আমরা মোটামুটি 35 বছর এই এলাকায় কাজ করছি, এই নামগুলো আমাদের কাছেও অজানা মনে হলো। রাজ্য জুড়ে যখন ফের ভোটার নিয়ে আলোচনা শুরু হয়েছে, রাজ্যে তোলপাড় হচ্ছে, সেই সময় মুখ্যমন্ত্রীর নির্দেশে কিছু জনপ্রতিনিধি, কিছু আমলা, কিছু মন্ত্রী, কিছু কাউন্সিলর তাদের নিজের এলাকায় নাটক করতে নেমেছেন। কোনো বাড়িতে যাচ্ছেন, তাদেরকে সাজিয়ে বিহারের ভোটার আবার মালদা শহরেও ভোটে নাম আছে, এই জাতীয় অপপ্রচার করছে। এভাবেই কি ভুতুরে ভোটার বা এপিক কার্ড নম্বরে ছেয়ে রয়েছে বাংলা? মুখ্যমন্ত্রীর অভিযোগের পর একের পর এক ঘটনা সেই প্রশ্নই তুলে দিচ্ছে। কোচবিহার থেকে বিপ্লব দত্তের রিপোর্ট, NK TV বাংলা।